আমরা যদি ভাবি ইংরেজি খুবই সহজ, তবে আমার কাছে ইংরেজি খুবই সহজ হবে। কিন্তু আমি যদি ভাবি ইংলিশ খুবই কঠিন, তবে এই ভাষাটা আপনার কাছে খুবই কঠিন হবে। ইফ ইউ থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইজি, so it will be very easy for you. If you think it is very hard for you, it will be very hard for you. Okay, so always think English very easy. English is an international language. It is not our mother language. So you are learning English, you have to face some problem. When you started your when you started learning Bangla, obviously you faced some problem. That time you was very child. So you faced many problem. And right now you are learning English. So obviously you have to face some problem. If you and when you will face some problem, that time you can think that, oh, it's very hard. I won't be able to do it. So it will be very wrong for you. If you think if you face any problem, so you have to try to solve the problem. And here is a Shimul, here is a many English speaker. You can ask them, hey brother, I cannot do it. Please help me. Okay, you have to do it. If you don't do it, you won't be able to be a fluent speaker. You have to practice more and more and more. If you face any problem, you have to solve the you have to solve the problem. Okay. And right now I'm learning, I'm teaching. I'm also facing many problems for teaching you, but I'm trying to solve the problem. This is the way to improve English. If you don't try to solve the problem, so there is no any way to success. This is a journey. This is a one kind of journey. And if you think you will be a success, so you have to work hard. You have to work hard. You have to work hard. This is the way. There is no any way without working hard. There is no any way to success. You have to work hard. Yes. So I don't want to speak more about it. I'm going to take a class. Today we will learn the easy topic. ওকে, এবার বাংলাতে বলি, যেহেতু ক্লাসটা নিতে হবে। ইংলিশে ক্লাস নিলে একটু একটু হার্ড হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা অনেক সময় বলি কি, আমি যেতে চাই, সে নাচতে চায়, আমরা খেলতে চাই। এই ধরনের বাক্য আমরা কিভাবে গঠন করতে পারি? যেভাবে গঠন করবো, যেমন আমরা বলি এই যে চাই, শেষে কি চাই আছে, আমি খেলতে চাই, আমি পড়তে চাই, আমি নাচতে চাই, সে খেতে চাই, সে পড়তে চাই। এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? আচ্ছা, এই ধরনের বাক্য তৈরি করার জন্য একটা সহজ কি আছে, সহজ গঠন আছে বা সহজ স্ট্রাকচার আছে। সেটা কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো মনে করেন যে সাবজেক্ট। তারপরে কি? উড লাইক টু, উড লাইক টু, তারপরে ভার্বের বেস ফর্মটি। আমরা জানি ভার্বের বেস ফর্ম কোনটি, তাই না? আমি আপনাদের বলেছিলাম যে এই ভার্বগুলো ইউ হ্যাভ টু ম্যাম, আপনাদের মুখস্থ করতে হবে। আপনারা যারা মুখস্থ করেছেন আপনারা সকলে জানেন। আচ্ছা, আমি একটু দেখাই। এই ভার্বের বেস ফর্ম গুলো, প্রেজেন্ট ফর্ম গুলো আপনাদের কি করতে হবে? সবগুলো, শুধু নট অনলি প্রেজেন্ট ফর্ম বাট অলসো পাস্ট, পাস্ট পার্টিসিপল, ইউ হ্যাভ টু মেমোরাইজ। তাদের সবগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, সাবজেক্ট, তারপর উড লাইক টু, তারপরে V1। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, উড লাইকটা ব্যবহার হয় ভদ্র, মানে বোঝায় ভদ্রভাবে কথা বলার জন্য। হ্যাঁ, মানে আপনি, আমি একটু আহ, মানে হচ্ছে উদাহরণে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, উড লাইক টু মানে কি? ভদ্রভাবে বোঝা। উড লাইক টু মানে চাই, কি হবে? ভদ্রভাবে বোঝাতে। ঠিক আছে। তো এবার যদি বলি আমি খেলতে চাই, তাহলে এই যে সাবজেক্ট দিয়েছে এখানে, সাবজেক্ট, তারপর কি?
ওয়ান টু বা উড লাইক টু, হ্যাঁ আমরা ওয়ান টু ব্যবহার করতে পারি, আমরা নিচে জানবো। এটা এটা আমি আপাতত এখন স্কিপ করছি, জাস্ট মোমেন্ট। আচ্ছা, এখানে দেখুন, সে নাচতে চায়, সে নাচতে চায়, হি উড লাইক টু ড্যান্স, সে নাচতে চায়। আচ্ছা, এখানে দেখুন, তারা ফুটবল খেলতে চায়, কি, তাহলে দে, তারা, তাই না, উড লাইক টু, চাই কি করতে, প্লে ফুটবল। সুজিত দা প্লিজ ডোন্ট, মানে আঁকাকি করবেন না, হ্যাঁ আঁকাকি করলে এটা ক্লাস রেকর্ডের মধ্যে চলে আসে তো। আচ্ছা, তারা ফুটবল খেলতে চায়, দে উড লাইক টু প্লে ফুটবল। আচ্ছা, তারা বাইরে, তারা বাইরে যেতে চায়, তাহলে কি হবে, দুঃখিত, আমরা বাইরে যেতে চাই, তাহলে উই উড লাইক টু গো আউটসাইড। আচ্ছা, তুমি গান শুনতে চাও, ইউ উড লাইক টু লিসেন টু মিউজিক। তারপর রিনা ইংরেজি শিখতে চায়, রিনা উড লাইক টু লার্ন ইংলিশ, রিনা ইংরেজি শিখতে চায়, তাই তো। আচ্ছা, আমি ইংরেজি বলতে চাই, আই উড লাইক টু স্পিক ইংলিশ। ওকে, সে বই পড়তে চায়, শি উড লাইক টু রিড বুকস। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই উড লাইক কে আমরা কি হচ্ছে ওয়ান টু বলতে পারি, হ্যাঁ ওয়ান টু। যেমন আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আমি এই যে এখানে একটা হাইড করলাম না, এই যে এখানে এখানে ওয়ান টু দেওয়া ছিল, এখানে কি লেখা আছে, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এই ওয়ান টু আর উড লাইক টু আপনারা দুইটা ব্যবহার করতে পারবেন। শুধু মানে শুধু তাই নয়, যেমন এই আপনারা হচ্ছে উড লাইক টু ব্যবহার করবেন ভদ্রভাবে, আর এটার বিকল্প হিসাবে আপনারা ওয়ান টু ব্যবহার করতে পারেন। হুম, যেমন আই উড লাইক টু, আই ওয়ান্ট টু গো, বা আই উড লাইক টু গো, একই বিষয় দ্বারাই আপনার যে কোনো একটা ব্যবহার করবেন। এবং আমরা এই ওয়ান টু, হ্যাঁ ওয়ান টু, ওয়ান্ট মানে কি, চাওয়া বোঝায়। আচ্ছা, এইটাকে আমরা আরো সংক্ষিপ্ত রূপে ওয়ানা বলতে পারি। যেমন কি, আমি যদি বলি আহ এই যে এই বাক্যটার হচ্ছে, যদি ইংরেজি করি, তুমি কিছু খেতে চাও, ইউ ওয়ানা ইট সামথিং, এই উড লাইক এর কাছে আমরা ওয়ানা ব্যবহার করতে পারি, উড লাইক টুর কাছে ওয়ানা। আশা করি বুঝতে পারছেন, ওয়ানা এবং ওয়ান টু, উড লাইক টু একই বিষয় বোঝায়। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি হচ্ছে আজবির আপু ডাকি, আজবির আপু প্লিজ আনমিউট ইউরসেলফ। আর ইউ দেয়ার আজমির আপু? হ্যালো আজবির আপু। আচ্ছা, আচ্ছা আজবির আপু, আপনি বলেন, আমি নাচতে চাই, এই বাক্যটি বলেন তো। দাদা, আপনি আজকে কন্টিনিউ করেন, আমার ভালো লাগছে না। ইউ নো ইটস রেকর্ডিং, আই এম রেকর্ডিং দ্য ভিডিও, মেবি ইউ নো। আচ্ছা, আমি এবার দেখে নিচ্ছি সুজিত ঘোষ, সুজিত দাদা প্লিজ আনমিউট ইউরসেলফ। ওকে, আপনি বলেন, আমি নাচতে চাই, এটার ইংরেজি করুন। I I would like to dance. গুড। আচ্ছা, এবার ওয়ান টু দিয়ে এটা বলুন তো, আমি নাচতে চাই। I want to dance. আচ্ছা, এবার ওয়ানা দিয়ে বলুন। ওয়ানা মানে এই যে এই ওয়ানা। I I I wanna wanna dance. dance. ইয়া, থ্যাংক ইউ সো Mhm. মাচ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, Mhm. এবার আমরা নতুন আরেকটি বিষয় শিখবো, লেটাসের ব্যবহার। হ্যাঁ, লেটাস কখন ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়। লেটাস বা লেটস একই ব্যাপার, হ্যাঁ আপনারা যখন একটি ব্যবহার করবেন, লেটাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। তো এর ব্যবহার মানে কি বোঝায়, মানে একসাথে কিছু প্রস্তাব, মানে এক কথায় লেটস বা লেটাসের অর্থ হচ্ছে প্রস্তাব দিতে বোঝায়। হ্যাঁ, যেমন এটি একটি সাধারণ ও
খুব ভদ্র ভঙ্গিতে কাউকে আক্রমণ বা প্রস্তাব জানানোর একটি উপায়। এটা হচ্ছে, এটা গঠন কি আমরা দেখি। আচ্ছা, লেটাস প্লাস বেস ফ্রম ভার্ব মানে V1, বা লেটস বা বেস ফ্রম আমরা যে কোনো একটা বলতে পারি। এবং জাস্ট ফি মোমেন্ট, এখানে মনে হয় সুন্দরভাবে সাজাইছিলাম। এখানে না। আচ্ছা যাই হোক, এই যে, আচ্ছা আমরা কন্টিনিউ করি, আস্তে আস্তে বুঝতে পারবো। এখানে খেয়াল করুন তাহলে, আমরা যদি বলি চলো যাই, তাহলে কি লেটস গো, চলো খাই, লেটস ইট, মানে এটা একটা প্রস্তাব দিচ্ছি, তাই না? আমরা এখন অনেকে বসে আছি, তো এখন ডিনারের সময় হলো বা লাঞ্চের সময় হলো বা হচ্ছে ব্রেকফাস্টের সময় হলো, তো তখন আমরা বলছি যে চলো খাই, লেটস ইট। হুম। বা আমরা অনেকেই এক জায়গায় বসে আছি, আমরা এই স্থানটা ত্যাগ করব, তো তখন বলতে পারি চলো যাই, তখন কি বলবো, লেটস গো, তাই না? আবার চলো খেলি, লেটস প্লে, এটা বলতে পারি। চলো পড়ি, লেটস রিড, বা লেটাসও বলতে পারেন, কিন্তু আমরা আমি আপনাদের বলছি না, একটু ইংরেজিটা সংক্ষিপ্ত রূপে বলার চেষ্টা করবেন, যাতে কি হবে, আপনার ইংরেজিটা শুনতে ভালো লাগে। এই সংক্ষিপ্তভাবে বললে রিয়েলি এটা শুনতে অনেকটাই ভালো লাগে। যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে কি শিখলাম, ওয়ান টু বা উড লাইক টু, এর ব্যবহার আমরা সংক্ষিপ্ত রূপে ওয়ানা, আই ওয়ানা গো, তাই না? যারা হচ্ছে বিগেন, তারা কিন্তু বুঝবে না যে আপনি যখন এই ফ্রেজটা তখন তাদের সামনে যখন ব্যবহার করবেন, তারা কিন্তু সহজে বুঝবে না যে কি বলতে চাচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, তারপরে লেটস স্পিক ইন ইংলিশ, চলো ইংরেজিতে ইংরেজিতে কথা বলি, হ্যাঁ। তারপরে চলো মুভি দেখি, লেটস ওয়াচ এ মুভি। এভাবে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর করে বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, যেমন এটাতে বলি লেটস ট্রাই এগেন, চলো আবার চেষ্টা করি, লেটস স্টার্ট নাও, চলো এখন শুরু করি। এই ধরনের আমরা বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছিল, ভুল না। আচ্ছা, এখানে লেটস এর ব্যবহার আমি দু জায়গায় লিখে ফেলেছিলাম। তারপর আরেকটা বিষয় আপনাদের খেয়াল করি, মানে পড়াই দিই, সেটা হচ্ছে এই লেটস এর ব্যবহারটা আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, প্রথমত হচ্ছে স্ট্রাকচার, মনে করেন যে লেটস, এই লেটস এর পরে আমরা লেট মি ব্যবহার করতে পারি, লেট হিম ব্যবহার করতে পারি, লেট হার ব্যবহার করতে পারি, লেট দেম ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে কি বেস ফর্মটা, যেমন এখানে যেমন বলা আছে যে লেমি স্পিক, আমাকে বলতে দাও। লেমি স্পিক, আমরা কি লেট কে লে উচ্চারণ করব, লেটকে লে উচ্চারণ করবো, লেমি স্পিক, লেমি স্পিক। লেমি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও, হ্যাঁ। আচ্ছা, লেমি ইট, আমাকে খেতে দাও। এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে যদি বলি যে আহ, এই বাক্যটায় যদি আমি বলি যে তাকে বিশ্রাম নিতে দাও, হ্যাঁ, আমাকে না বলে তাকে বিশ্রাম নিতে দাও, তখন কি করব, লে হিম, এখানে মির মির কাছে হিম দিতে পারো, লে হিম টেক রেস্ট, বা লে হার লে হার টেক রেস্ট। আচ্ছা, এই যে এই হিমটা কখন হবে, হিমটা ছেলেদের ক্ষেত্রে হবে, আর হারটা মেয়েদের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আর লে দেম মানে তাদের বোঝায়, হ্যাঁ, তাদের বিশ্রাম নিতে দিন। তাহলে কি, লে দেম টেক রেস্ট, তাদের বিশ্রাম নিতে দিন। হ্যাঁ, এই যে যেখানে মি আছে সেখানে আপনি কি করতে পারবেন, হার বসাতে পারবেন, হিম বসাতে পারবেন, মি বসাতে পারবেন। তারপরে কি করতে পারবেন হচ্ছে আম, আজ বসাতে পারবেন, এই যে লেট আস। আমরা কিন্তু লেট আস প্রথমে দেখেছি, লেট আস বা লেটস, এটা ব্যবহার করতে পারি। তারপরে কি করতে পারি, এই যে লে দেম, লেট দেম, আমি উচ্চারণ করছি লে, হ্যাঁ, এটা আপনার যদি উচ্চারণ করেন লেট দেম হবে, কিন্তু উচ্চারণটা কি, লে দেম, লে দেম। এই টি উচ্চারণটা একটু মানে মি আকারে থাকবে এরকম, হ্যাঁ। আচ্ছা, এরপরে ক্লাসটা চলে যাই, পরে যে টপিকটা শেখাবো আর কি। আচ্ছা, আমরা মানে এই এখানে একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট, তারপরে ভার প্লাস আইএনজি, মানে কোনো কাজ শুরু করা বোঝাতে, হ্যাঁ, এই স্ট্রাকচার আমরা ব্যবহার করব। কি, প্রথমে স্টার্ট, তারপরে ভার, তারপর আইএনজি। যদি বলি স্টার্ট রাইটিং, লেখা শুরু করো, বা পড়া শুরু করো, স্টার্ট রিডিং। হুম, তারপরে কি, রান্না শুরু করো, স্টার্ট কুকিং। আচ্ছা, তারপরে ইংরেজি, ইংরেজিতে কথা বলা শুরু করো, তাহলে কি আচ্ছা, হবে, স্টার্ট স্পিকিং ইংলিশ। বলছি এক জায়গায় একটা কোশ্চেন ছিল, আচ্ছা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি, এই যে বলছি আমরা লেটস গো, চলো যাই, আচ্ছা, তো
এই জায়গা থেকে আমি ওইটা বলতে পারি, লেমি অবশ্যই, গো। অবশ্যই বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে, লেমি গো, আমাকে যেতে দাও, তাই ঠিক না? আছে। হুম। হ্যাঁ, লেমি গো। আচ্ছা, তারপরে হচ্ছে স্টার্ট স্পিকিং ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলা শুরু করো। হুম। আচ্ছা, এই স্টার্টের পরে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি এইটা বসাবো। তবে আহ আমি আরেকটা উদাহরণ দিই, যদি ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি দিবেন, এবং যখন নাউন থাকবে তখন নাউনের সাথে আর আইএনজি হবে না। এটা মনে রাখবেন, আমি পরবর্তীতে বলবো। আচ্ছা, এই যে এটা, যেমন কোনো কাজ চালিয়ে যাওয়া এই অর্থে ব্যবহৃত হয়, যেমন করে যেতে বা করে যেতে থাকা এরকম অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা নিচে একটু দেখি, এটা মেন স্ট্রাকচার কিপ, কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি বলি যে লিখে যেতে থাকো, কিপ রাইটিং, বা লিখতে থাকো, কিপ রাইটিং। আচ্ছা, তারপরে হাঁটতে থাকো, কিপ ওয়াকিং, কিপ ওয়াকিং। হাসতে থাকো, কিপ স্মাইলিং বা কিপ লাফিং, যে কোনো একটা বলতে পারেন। আচ্ছা, এ, পড়তে থাকো, কিপ স্টাডিং। হুম এই যে চালিয়ে যাওয়া বোঝাতে, হ্যাঁ। আচ্ছা, একই রকম টিপস কি, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমরা এগুলো কিন্তু, আচ্ছা, এবার 3 নম্বর যেটা আছে স্টপ, স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে কোনো কাজ থামানো বা বন্ধ করা বোঝাতে। স্টপ প্লাস ভার্ব, তারপর আইএনজি। আচ্ছা, এখানে একটু বোঝাই, যেমন নাউন বা কোনো ব্যক্তির, কোনো বস্তু বা ব্যক্তির নাম যখন থাকবে তখন কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো না। মানে ওই দুঃখিত, মানে নাউনের সাথে আইএনজি বসাবো না, কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাবো। যেখানে ভার্ব থাকবে, মনে করেন যে স্টপের পরে ভার্ব আছে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। তারপরে কিপের পরে ভার্ব আছে, কিপের পরে ভার্ব আছে, সেই ভার্বের সাথে আইএনজি বসাবো। হুম তারপরে আরেকটা কি দেখলাম, প্রথমে স্টার্ট, স্টার্টের পরে ভার্ব আছে, সেখানে আইএনজি বসাবো। কিন্তু সেখানে কোনো বস্তু বা ব্যক্তির নাম থাকে তাহলে কিন্তু আমরা আইএনজি বসাবো না। যেমন, আচ্ছা, আমরা এটা একটু উদাহরণস্বরূপ দেখি। যেমন স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। আচ্ছা, তারপরে স্টপ ক্রাইং, কান্না বন্ধ করো। স্টপ শাউটিং, মানে কি, চেঁচানো বন্ধ করো। এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের শেষে আমরা কি করছি, আইএনজিটা ব্যবহার করছি। আচ্ছা, যেমন এই যে যদি বলি যে গাড়ি থামাও, হুম গাড়ি থামাও, এখানে একটি কিন্তু নাউন ব্যবহার হচ্ছে, হ্যাঁ। কোনো বস্তু বা ব্যক্তির নাম যখন বোঝানো হচ্ছে তখন কিন্তু এই এর সাথে কি কি হবে না, আইএনজিটা আর হবে না। ঠিক আছে, এই হচ্ছে, যেমন এই যে এইখানে আরেকটা আছে, স্টপ দ্য মিউজিক, গান বন্ধ করো। স্টপ গেম, খেলা বন্ধ করো। হুম এটা হচ্ছে কোনো নাউন বা হচ্ছে কোনো বস্তু। তো তখন আমরা কি করব, এগুলো হচ্ছে মেনটেন করব। স্টপ, কিপ, স্টার্ট, কিপ, স্টপ, এই তিনটি সব ক্ষেত্রেই কি হচ্ছে, ভার্ব প্লাস আইন যেটা বসাবে। কিন্তু যখন কোনো নাউন থাকবে, যেমন গাড়ি, গান, শব্দ এরকম থাকবে, তখন আইএনজি হবে না। এই ছিল আজকের বিষয়, এবং এগুলো আপনাদের জন্য লিখেছিলাম। আম, আচ্ছা, আমি এখন এখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব। এনি ওয়ান, মানে এগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। কাকে ধরবো, একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, শিমুল। আচ্ছা, আমাদের প্র্যাকটিস ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি, বলো, কাজ শুরু করো। Start working. ওকে, গান শুনতে থাকো। Keep listening. হাঁটা বন্ধ করো। Stop walking. আচ্ছা, গাড়ি থামাও। Stop the car. ওকে, ইংরেজিতে কথা বলা শুরু করো। Start talking in English. ওকে, আশা করি আপনারা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে উত্তর দেওয়া আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা আমরা গত ক্লাসে রেকর্ডের মধ্যে রাখি নাই, এই বিষয়টা আমরা দেখতে পারি। আমরা হচ্ছে গত ক্লাসে কি 8 নম্বর ক্লাসে ক্যান, কুড, কুড হ্যাভ এবং উইল বি এবল টু এটা শিখেছিলাম পারা অর্থে, তাই না? এখন আমরা আহ এই যে ছোট্ট একটা রুল শিখবো। আচ্ছা, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমি কাজটি না করে পারি না, আমি তাকে সাহায্য না করে পারি না,
আমি দোকানে না যেয়ে পারি না, এই যে না করে পারি না, এটা এরকম মানে এই না করে পারি না কোনো বাক্যের মধ্যে যদি থাকে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। হ্যাঁ, কিভাবে? তো এখানে দুইটা স্ট্রাকচার আছে, মানে দুইটা গঠন আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো প্রথম একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, তারপরে ভি1 অবজেক্ট, এটাও ব্যবহার করতে পারেন, অথবা এটাও ব্যবহার করতে পারেন কি সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প তারপরে ভার প্লাস আইএনজি তারপর অবজেক্ট। যদি ক্যান নট হেল্প ব্যবহার করেন তখন আপনি ভার্বের সাথে আইএনজিটা করবেন, এবং ক্যান নট বাট যদি ব্যবহার করেন তখন ভার্বের সাথে আপনি আইএনজি ব্যবহার করবেন না। তো যখন আমি একটু উদাহরণস্বরূপ দিই, যেমন আমি তাকে সাহায্য না করে পারি না, আমরা এইটা যদি প্রথম প্রথম যে স্ট্রাকচার আছে এটা যদি ব্যবহার করি তাহলে কি কি হবে? আই ক্যান নট বাট হেল্প হিম। আচ্ছা, এবার যদি আমরা নিষেধটা ব্যবহার করি তাহলে কি হবে? আই ক্যান নট বা আই ক্যান্ট হেল্প হেল্পিং হিম। আচ্ছা, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মূলত স্ট্রাকচার আই ক্যান্ট হেল্প, ক্যান নট হেল্প বা ক্যান্ট হেল্প একই বিষয়। আচ্ছা, ক্যান্ট হেল্প তারপরে কি, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখানে দুইটা হেল্প আছে, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমরা একটু নিচেরটা যদি যাই, তাহলে দেখুন যে আমি না হেসে পারি না। আচ্ছা, হাসার ইংরেজি কি? লাফ বা স্মাইল। স্মাইল হচ্ছে মৃদু হাসি, আর লাফ হচ্ছে জোরে জোরে হাসি বোঝায়। যেমন আমি না হাসে পারি না, তো এখানে সাবজেক্ট কোনটা? আই সাবজেক্ট আছে। আচ্ছা, এই মূল স্ট্রাকচার কোনটা? ক্যান নট বাট। ক্যান নট বার্পে ক্যান নট বাটের পরে কি হচ্ছে? ভার্ব, যে ভার্ব এখানে মূলত ভার্ব হচ্ছে লাভ। এই লাফের পরে কি ভার্ব মানে আইএনজি আছে? নেই, কারণ কি এখানে বাট আছে, যার কারণে এখানে আইএনজি নাই। কিন্তু এখানে দেখুন ক্যান নট হেল্প আছে, ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা আছে লাভ, এই লাফের পরে কিন্তু আইএনজি আছে। আই ক্যান নট আই ক্যান নট হেল্প লাফিং, দুঃখিত, আই ক্যান হেল্প লাফিং। ক্যান নট বাট বলতে পারেন, বা আই ক্যান হেল্প লাফিং, যে কোনো একটা ইউজ করতে পারবেন, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, একই ব্যাপার না করে পারলাম না, এটা কিভাবে করতে পারি? না করে পারলাম না, এই যে কুড ব্যবহার করব, ক্যানের জায়গায় কুড ব্যবহার করব, একই রকম স্ট্রাকচার। একই রকম স্ট্রাকচার, যদি হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি, এবং যদি বাট ব্যবহার করি বা ক্যান নট বাট ব্যবহার করলে কি করব? ভার্বের সাথে আইএনজিটা করব না। তো যদি বলি আমি না খেলে পারলাম না, আই কুডেন্ট, আই কুডেন্ট বাট প্লে। আচ্ছা, এখানে আমি ক্যান নট বলেছিলাম তাই না, কুড হবে, সরি। আচ্ছা, আমি না খেলে পারলাম না, আই কুডেন্ট বাট প্লে, আমি না খেলে পারলাম না। কিন্তু যদি হেল্পটা বসাই তাহলে আই কুডেন্ট হেল্প প্লেইং, এটা কিন্তু আমাদের বসাতে হবে। আচ্ছা, আমি অঙ্কটি না করে পারলাম না, তাহলে কি হবে? আই কুডেন্ট বা ডু দা সাম, সাম মানে কি অঙ্ক বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি? আই কুডেন্ট হেল্প ডুইং দা সাম, এখানে ডু এর পরে আমরা কি করলাম? ভার্বের মানে আইনজিটা বসালাম। ঠিক আছে, এই এই সামের সাথে তো আইনজি আর হয় না, যার কারণে এই যে এখানে যে ভার্বটা নিয়ে আসলাম, সেই ভার্বের সাথে আমরা কি করলাম? আইনজিটা বসাই দিলাম। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো এই ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন।